করতে হয় আর বাজারে আসতে হয়, কাজ কাম করে বাজার ঘাট করে আপনার চলে যেতে হবে। আপনার ভাগ্যের পরিবর্তন আওয়ামী লীগ দ্বারা হবে না। অতএব আমি আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগ ত্যাগ করুন। ধর্মনিরপেক্ষতাবাদ আদর্শ হারাম। যারা আবার মনে করছেন ভুদাবাদী করছি না, আসলে বুঝতে হবে ইসলাম। আপনারা অনেকে বলতেছেন না ধর্মনিরপেক্ষতাবাদ ইসলামী না। যদি ইসলামের মতোই হয় তাহলে আলাদা নামকরণ করার দরকার। ইসলাম বলেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলামে বিজয় করেন, ইসলামী আন্দোলন করেন, ইসলামের জন্য চেষ্টা করেন। আলাদা নাম দিয়ে যাচ্ছেন কেন? ধর্মনিরপেক্ষতাবাদ। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ আল্লাহর কাছে স্বীকৃত হবে না, আর নাম যেটাই দেখাবে। অতএব এই সমস্ত ছাড়ে ইসলামের পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। নবী পৃথিবীতে এসেছিলেন ইসলাম বিজয় করার জন্য। জামাত ইসলাম 1941 সালে প্রতিষ্ঠিত। এই কথাটাই আহ্বান জানাচ্ছে। সে তখন থেকে বলে আসছে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে ইসলাম বিজয়ী না থাকা। ব্যক্তিগত হবে কিছু আমরা নমস্কার কিছু করতে পারছি, রাষ্ট্রীয় হবে ইসলামিক কোন আইন প্রতিষ্ঠিত নয়, যার ফলে ইসলামের সুফল আমরা পাচ্ছি না। সুবিধাবাদী মতো কিছু কিছু মানলে আর কিছু যদি মানা না হয় তাহলে ইসলাম থেকে সুফল পাওয়া যায় না। জামাত ইসলামী 41 সাল থেকে পর্যন্ত সেই কথাই বলে আসতেছে। জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সত্যের শাসক চাই। আল্লাহর আইন বিজয়ী করতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে সংঘবদ্ধভাবে। আর এই আইন জারি করার জন্য সৎ লোক প্রয়োজন হয়। জামাত ইসলামী সৎ লোক প্রতিষ্ঠিত করে, মানে গঠন করার চেষ্টা করে। অতএব এটা সেই প্রতিষ্ঠিত আমল থেকে শুরু করে পর্যন্ত এটা প্রমাণিত সত্য। জামাত ইসলামের লোক কখনোই রাষ্ট্র ক্ষমতায় যায়নি। দু একজন মন্ত্রী বা দু এক জায়গায় এমপি বা কয়েক জায়গায় উপজেলা চেয়ারম্যান, কিছু চেয়ারম্যান যেমন অল্প কিছু পাইলেও যে যেখানে যতটুকু দায়িত্ব পালন করেছে সততা এবং যোগ্যতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি যদি দেশকে উচ্ছেদ করা যায় তাহলে দেশ এমনি ভালো হয়ে যাবে। চুরি, ডাকাতি, দুর্নীতি, রাজধানী এগুলি আছে দেশের সমস্যা। জনসংখ্যার সমস্যা সমস্যা না, জনসম্পদ। জনসংখ্যা তো দলের সম্পদ। জনসম্পদকে যে সামান্য জনসংখ্যাকে প্রশিক্ষণ দেওয়া হয়, কিছু কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠালি তো অনেক উপকার হয়, পরিবারগুলো উপকৃত হয়, রাষ্ট্রীয় রেমিটেন্স রাষ্ট্র সমৃদ্ধ হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়। অতএব জনসংখ্যা কখনো সমস্যা নয়। আমি মনে করি জনসংখ্যা আছে জনসম্পদ যদি প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো যায়। সমস্যা হচ্ছে সমাজের সকল স্তর হতে দুর্নীতি উচ্ছেদ করার জন্য আমাদের সচেতন হতে হবে। আখিরাতের ভয় মানুষের ঢুকে দিতে হবে। দুর্নীতি করা থেকে বিরত থাকে দুটো উপায়, একটা রাষ্ট্রের শাস্তি আর একটা আছে আখিরাতের ভয়। এই দুটো উপায়েই মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখা সম্ভব।